প্রথমে একটা মশলা করে নিচ্ছি। গুঁড়ো জিরের গুঁড়ো হাফ চামচ নিয়ে নিলাম, দু চামচ ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জল দিয়ে মশলাটা ভিজিয়ে রাখলাম। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার রেসিপিটা দেখার জন্য জানাই সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপিটা হচ্ছে কলার কোপ্তাকারি বানাবো। তার জন্য দেখুন, আগে থেকে আমি কলাটাকে সেদ্ধ করে রেখেছি দু টুকরো করে, তার সাথে একটা আলুও দিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, তার সাথে অল্প একটুখানি আদাও ছাড়িয়ে বাটিতে রেখে দিয়েছি। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন পাশে থেকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। যাই হোক, এখন চোকলাগুলোকে ছাড়িয়ে নেব। চোকলা সমেত সেদ্ধ করলে তাহলে কলাটা কালো হয় না, ওই জন্য আমি চোকলা ছাড়িয়ে নিয়ে আগে থেকে চোকলাটা এখন ছাড়িয়ে নেব। সেদ্ধ কলাটা আর আলুটা ভালো করে ম্যাশ করে নেব। আলুটাও আদাটাকে গ্রেটারে গ্রেট করে নেব। আপনারা চাইলে বেটেও দিতে পারেন, কিন্তু আদার কুচি একটু মুখে পড়লে ভালো লাগবে কোপ্তাগুলোর মধ্যে, ওই জন্যই আমি গ্রেট করে দিলাম। আদাটা গ্রেট করে নিয়েছি, অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো কোচানো, বেসন দিয়ে দেবো, স্বাদ মতো নুন, ভালো করে মেখে নেবো। এবার গ্যাস অন করে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, খালি কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। হাতে একটুখানি তেল মেখে নিলাম, তাহলে কোপ্তাকারি করার সময় এই যে মাখা যে ব্যাটারটা, এটা হাতে আর লাগবে না। কলার কোপ্তার মতন বানিয়ে নিয়েছি একদম সুন্দর করে। দেখুন, এদিকে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। হয়ে গেছে কলার কোপ্তাটা পুরো ভাজা। এবার এই গরম তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব লং, এলাচ, দারচিনি আর গোটা জিরে। ফোড়নটা নেড়ে চেড়ে ভেজে নেব। মিক্সিতেও একটা মশলা করে রেখেছিলাম, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। এবার এটাও দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, নেড়ে চেড়ে ভেজে নেব। টমেটো, কাঁচা টমেটো, আদা, লঙ্কা গন্ধ চলে গেছে, ভাজাটা ভালোই হয়ে গেছে।
এবার আগে থেকে যে আর একটা মশলা আপনাদের থেকে প্রথমেই দেখালাম, একটা মশলা করে রেখেছি, মশলাটাও দিয়ে দেবো এর মধ্যে। মশলা দেওয়া জল অল্প একটু দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো মশলাটার মধ্যে। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফোটার জন্য একটুখানি সময় নেব। ঝোলটা ফুটতে শুরু করেছে। আমি এবার কলার কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। ফুটতে শুরু করেছে। এবার আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। নামানোর আগে একটুখানি চিনি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে কলার কোপ্তা কারি। একটুখানি ঝোল সমেত নামাবো, কেননা খাওয়ার সময় পুরোপুরি একদম শুকিয়ে যাবে, ওই জন্যই নামানোর আগে একটুখানি গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর ঘি ওপর থেকে ঘি দিয়ে দিলাম। কলার কোপ্তা কারি। এবারে আমি এটাকে নামিয়ে দেবো। কলার কোপ্তা কারি বাড়িতে একদিন করে খেয়ে দেখতে পারেন বন্ধুরা, খুবই ভালো লাগবে। নিরামিষ একটা রেসিপি, আর প্রতিদিন তো বলেই থাকি, এটা আপনার জোর করে বলুন বা আবদার করে বলুন, আমার রেসিপি আপনারা বাড়িতে করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এইভাবেই পাশে থাকবেন সব সময়, ভালোবাসাটা দিয়ে যাবেন এই ছোট্ট বোনটাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।